জন্য আমাদের ফুরফুরা সাহেবের দাদা হুজুর কিবলার একটি প্রসিদ্ধ নাত আছে, সব ভাই জানেন, আমি একটুখানি গেয়ে দিচ্ছি। হাসবি রব্বি জাল্লাল্লাহ। এটা জানা আছে কিনা? হ্যাঁ না বলুন। জানা আছে? এটা দাদা হুজুর কিবলা গেয়েছেন। এর মানেটা শুনে নিন। দাদা হুজুর গেয়েছেন ইদানিং বাজারে বিভিন্ন শিল্পীরা গানের সুরে গাইছে ইদানিং। এই দাদা হুজুরের মেহনত করা গজলটা অর্থাৎ হাসবি রব্বি জাল্লাল্লাহ ইদানিং নেটে করে দেখবেন মেয়েরা গাইছে, মেয়েরা ইদানিং 90% গজলগুলো দেখবেন গানের সুরে ভরা। আপনি কিছু মনে করবেন না প্রিয় ভাই সব, দাদা হুজুর ওসিয়াতে আমায় লেখা আছে যে মঞ্চে রাগ রাগিনীর সুরে গজল গাওয়া হয়, আমি দুটি গজল গাইছি, মেহনত করে গেয়েছেন যিনি, তার নামটা আপনারা জানেন না। প্রথম গজলটা শুনে নিন। ও গো তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে পাক নবীজির রওজায়। ও গো এই গজলটা প্রথম কে গায় জানো? এই গজলটা প্রথম গায় ফুরফুরা শরীফের পীরজাদা আলা হযরত মরহুম আল্লামা ছোট হুজুর কেবলা সাহেব জাদা হুজুর সিরাজ সিদ্দিকী সাহেব লিখে নেন। তখন এই সব ইউটিউব বেরোয়নি, তখন ছিল ফিতের ক্যাসেট। যদি থাকে দেখেন, আমি তো দীর্ঘদিন এই লাইনে দেখে নিন, উনি প্রথম গান। ইদানিং দেখবেন শিল্পীরা এই গজলটাকে গানের সুর দিয়ে গাইছে বাজারে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। খুব কষ্ট করে সিরাজ সিদ্দিকী হুজুর আপনার ফোন করুন, অথচ ইদানিং বাজারে গজলটা খুব গাইছে শিল্পীরা টাটকা গানের সুর দিয়ে। গানটা হচ্ছে ও চাঁদ তুমি বলো আমার কি অপরাধ। লিখে নিন। 2 নম্বর গজল বাজারে বেরিয়েছে, খুব হিট হয়েছে, সেটা সবাই গাইছে, অথচ প্রথম যে গেয়েছে তার নামটাই জানেন না। গজলটি কি? জন্ম নবীর দেশে হলে কেমন হতো। আছে না ভাই? এটাও সিরাজ সিদ্দিকী গেয়েছিল। আমি লম্বা করছি না, আমি যে জায়গায় রাখছিলাম, এই হাসবি রব্বি জাল্লাল্লাহ এটা প্রথম আমার দাদা হুজুর গেয়েছিল। এর মানে জানেন? মানে জানেন না, আগে মানেটা শুনে নিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর ধ্বংস হয় না, যিনি জাল্লে জালালাহু ওয়া আম্মা নাওয়ালাহু। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? দাদা হুজুর বললেন আমি প্রশংসা করি হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমি প্রশংসা করি ওই আল্লাহর যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা ইবাদত করি আরে চিল্লে বলো কোন আল্লাহ? কোন আল্লাহ? ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না, যে আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু, কেবল টিকবে কে? টিকবে হলো আমার আল্লাহ। তাই আমরা ইবাদত করি ওই আল্লাহ। ভালো করে ওয়াজ বুঝবেন। এই জন্য আপনারা ওই টেনশন করবেন না। কেন? 2024 এ